রিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও হাজির হলাম ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার পোষা মুরগির বাচ্চা দিয়েছে, 7টি ডিম দিয়েছি, 3টি ডিম নষ্ট করে ফেলছে আর 4টি বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলা অনেক সুন্দর, সুস্থ সবল হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার 4টা বাচ্চা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমার পোষা একজোড়া কবুতর পাখি এখানে ডিম পারছে, ডিম পাড়া দিতেছে। আমি আবারও আপনাদেরকে আমার পোষা হাঁস মুরগিগুলো ঘুরে ঘুরে ভিডিও করে দেখাইতেছি। আমার পোষা হাঁস মুরগিকে আমি কুয়ার থেকে ছেড়ে খাবার দিয়েছি, খাবার খাইতেছে। আমি আমার হাঁস মুরগিগুলাকে ভুসি, ভাত আর ভাতের ফ্যান দিয়ে মাইখা দেয়। আমার হাঁস মুরগিগুলা অনেক তৃপ্তি করে খায়। তারা এই খাবারগুলি খায়। ভুসি, ভাত, ভাতের ফ্যান দিয়ে মাইকে দিলে তারা অনেক মজা করে খায়। খেয়ে তারা বসে থাকবো। সবসময় আমি এই হাঁস মুরগি আমি আমার এরিয়ার ভিতরে আমি পালন করি, আমি বাইরে ছাড়ি না। আমি নেটের বেড়া দিয়ে আমার বাড়ির উঠানে আমি পালন করি আমার শখের হাঁস মুরগি। আমি আমার শখকে কয়েক জাতের হাঁস মুরগি পালন করি। আমি সবগুলো একজোড়া করেই পালন করি। আমার একজোড়া রাজাহাঁস আছে, একজোড়া টার্কি মুরগি, একজোড়া বাহামা মুরগি। সবগুলাই আমি একসাথে রাত্রে খোয়ারে রাখি, আবার খাবার পানি দেই একসাথেই সবগুলাকে। আপনারা সবাই আমার হাঁস মুরগির জন্য দোয়া করবেন। আমার হাঁস মুরগিগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার দেশি হাঁস আছে কিছু, আমি ওগুলা ছেড়ে দেই পুকুরে। দেখেন আমার ছেলের শখের কোয়েল পাখিগুলা আমার ছেলে খাঁচায় রেখে পালন করে। আমার ছেলের কোয়েল পাখি এখন 10টা ডিম দিতে আছে। এখানে 13টা কোয়েল পাখি আছে, তার মাঝে 2টা পুরুষ পাখি। আমার ফুলটুসির মুরগির বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। দেখেন আমি মার থেকে আলাদা করে একটা খাঁচায় বন্দি করে এগুলাকে আদার পানি খাওয়াই। এগুলো আমি বাইরে এখন ছাড়বো না। আমি আরও একটু বড় হয়ে আসলে তারপরে আমি বাইরে ছেড়ে দেব। আমি এখন খাঁচার ভিতরে ভুসি, ভাত আর ফ্যান দিয়ে মাইখা দিমু। তারপরে ওরা এমন তৃপ্তি করে খেয়ে দিয়ে বসে থাকবে। আমি এভাবেই মুরগিগুলারে পালন করব। আমার মেয়ের জন্মদিনের গিফটের পাখি দেখেন। এই পাখিগুলা, এই লাভবার্ড পাখি এখন বাচ্চা দিয়েছে, বাচ্চাটা মারা গিয়েছে।